ফ্রেন্ডস, স্মৃতিশক্তি বা মেমোরি পাওয়ার এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। একজন সুস্থ মানুষ, হাট্টাগাট্টা মানুষ, তার যদি এই স্মৃতিশক্তি দুর্বল থেকে থাকে, তার মানসিক স্থিতি যদি দুর্বল থেকে থাকে, সেই মানুষটিকে কিন্তু আমরা সুস্থ বলে বিবেচিত করতে পারি না। বেশিরভাগ মানুষের বয়স 50 পার হবার সাথে সাথেই তার স্মৃতিশক্তি যেমন দুর্বল হতে শুরু করে, তার সাথে তার মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই রকম ধরনের বিভিন্ন প্রকার সমস্যার সাথে জড়িয়ে পড়ে। মানুষরা দিন দিন অনিদ্রা বা ইনসোমেনিয়ার সমস্যায় ভুগতে থাকেন। তারা প্রতিনিয়ত মুঠো মুঠো ঘুমের ওষুধ খান। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 3টি ব্রেন এক্সারসাইজ শেয়ার করব, যে এক্সারসাইজগুলি আপনারা সারাদিনের যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে মাত্র 5 মিনিট করে যদি করতে পারেন, আপনি এই সমস্ত সমস্যার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং অনিদ্রার সমস্যাও কিন্তু খুব সহজেই আপনার কম হয়ে যাবে। এছাড়া এমন বেশ কিছু স্টুডেন্ট দেখতে পাওয়া যায় যে তারা সারা বছর প্রচুর পরিমাণে পরিশ্রম করার পরেও পরীক্ষার খাতায় সঠিকভাবে লিখতে পারে না, বা এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা আপনার আজকে যে পড়া পড়ে, যে পড়া মুখস্থ করছে, কাল সেটা ভুলে যাচ্ছে। অর্থাৎ তাদের স্মৃতিশক্তি কিন্তু অত্যন্ত দুর্বল। তাদের ক্ষেত্রেও কিন্তু এই এক্সারসাইজগুলি অত্যন্ত উপকারিতা দিতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই 3টি ব্রেন এক্সারসাইজের বিষয়ে খুঁটিনাটি জেনে নেন। সর্বপ্রথম যে ব্রেন এক্সারসাইজটির কথা আপনাদের বলবো সেটি হলো কালার ট্রিক ব্রেন এক্সারসাইজ। এই এক্সারসাইজ নিয়ম মেনে মাত্র 3 দিন যদি আপনি ব্যবহার করতে পারেন, 3 দিনের মধ্যে আপনার স্মৃতিশক্তির কতখানি পরিবর্তন হয়েছে, কতখানি উন্নতি হয়েছে, আপনি নিজেই অনুমান করতে পারবেন। তো চলুন এখন আমরা জেনে নিই যে এক্সারসাইজটি করব কিভাবে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে একটি লেখা দেখতে পাচ্ছেন। সেই লেখাটি সবুজ রং দিয়ে লেখা আছে রেড। এখন দেখুন, এই লেখার মধ্যে আপনার রেড কালার দিয়ে লেখা আছে ইয়েলো, আবার এই লেখাটির মধ্যে ইয়েলো কালার দিয়ে লেখা আছে ব্লু। এখন এই মুহূর্তে আপনি স্ক্রিনের মধ্যে যে পেজটি দেখতে পাচ্ছেন, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন সেই পেজের মধ্যে যে রঙের নামগুলি লেখা আছে সেগুলি ভিন্ন রঙের কালি দিয়ে লেখা আছে। এখন এই লেখাগুলির মধ্যে কি লেখা রয়েছে সেটা না পড়ে কোন রং দিয়ে লেখাগুলি রয়েছে সেটা আপনাকে পড়তে হবে। এক্ষেত্রে রেড, ইয়েলো, ব্লু, গ্রিন এভাবে আপনি পড়বেন না। আপনি পড়বেন গ্রিন, রেড, ইয়েলো, ব্লু, ব্লু, গ্রিন, রেড, ইয়েলো। আমি 100% শিওর বেশিরভাগ মানুষ এই লেখাটি পড়ার সময় যথেষ্ট সমস্যার সম্মুখীন হবেন এবং ধীরে ধীরে এই লেখা পড়ার স্পিড কিন্তু আপনাকে বাড়াতে হবে। এইভাবে কালার ট্রিক পেজ গুগলে বিভিন্ন রকমের বিভিন্ন রঙের আপনি পেয়ে যাবেন। কয়েকটা পেজ আপনি ডাউনলোড করে আপনার মোবাইলের মধ্যে রেখে দেবেন। এছাড়া সেই পেজগুলিকে আপনি কালার প্রিন্ট আউট করে নিয়ে এসেও বাড়িতে রেখে দিতে পারেন। এখন সারাদিনের সময় বের করে যে কোনো সময়তে কিন্তু এই এক্সারসাইজটি আপনি করতে পারেন। আপনি কয়েকদিন যদি করেন, দেখবেন ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তি যে শুধু বৃদ্ধি পাবে তাই নয়, তার সাথে সাথে আপনার সমস্ত রকমের মানসিক অবসাদ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ধীরে ধীরে আপনি অনিদ্রার সমস্যার থেকেও মুক্তি পেতে পারবেন। পরবর্তী যে এক্সারসাইজটির কথা বলবো সেটি হলো ফিঙ্গার টিপ প্রেস মেথড। দেখুন, আমাদের যে আঙ্গুল রয়েছে, যে হাতের আঙ্গুল রয়েছে, প্রত্যেকটি হাতের আঙ্গুলের যে টিপ বা অগ্রভাগ রয়েছে, সেখানে যে সমস্ত নার্ভগুলি রয়েছে, প্রত্যেকটি নার্ভের কানেকশন আমাদের ব্রেনের সাথে ডাইরেক্ট থাকে। তাই যদি ধীরে ধীরে আমাদের প্রত্যেকটি আঙ্গুলের অগ্রভাগ আমরা প্রেস করতে পারি বা চাপ দিতে পারি, আমাদের এই সমস্ত নার্ভগুলি আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় এবং ব্রেনের যে সমস্ত নার্ভ সাপ্লাই রয়েছে সেই নার্ভগুলি সঠিকভাবে কাজ করতে সাহায্য করতে পারে, আমাদের ব্রেনের ফাংশনিং বেটার হতে পারে, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি হতে পারে। এছাড়া ব্রেনের মধ্যে যে সমস্ত হরমোন বা নিউরো ট্রান্সমিটার প্রতিনিয়ত রিলিজ হচ্ছে, তাদের প্রোডাকশন এবং অ্যাক্টিভিটি বৃদ্ধি পায়।
তাই আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনি মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই সমস্ত সমস্যার থেকে বেরিয়ে আসতে পারেন। এই এক্সারসাইজ আপনি যে কোনো সময় করতে পারেন। আপনি ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে আপনি এইভাবে এক্সারসাইজ করতে পারেন। আপনি ট্রেনে বাসে জার্নি করতে 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 পারেন। আপনি অফিসে কাজ করার ফাঁকা সময়েও কিন্তু এই এক্সারসাইজ করতে পারেন। এছাড়া মনে করুন আপনি অফিসের কোনো মিটিংয়ে রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ মানুষের সাথে কথা বলছেন, সেক্ষেত্রে আপনি এমনটা করতে পারেন, আপনার সমস্ত হাতের আঙুলগুলি নিয়ে আঙুলের অগ্রভাগ এইভাবে চেপে ধরে আপনি কথা বলতে পারেন। এটি একটি ভালো অভ্যেস। এক্ষেত্রে কি হয়, আপনার প্রত্যেকটা আঙুলের অগ্রভাগ দিয়ে প্রেসার পড়ে বা চাপ দেওয়া যায় এবং আপনি এক জায়গায় বসে বসে এই এক্সারসাইজ অনায়াসে করে ফেলতে পারেন। এই এক্সারসাইজের কথা বর্তমান বিজ্ঞান যে আবিষ্কার করেছে এটা কিন্তু মোটেই নয়। আপনি যদি বৈদিক যুগে যান, সেই সময়কার বিভিন্ন গ্রন্থ বা পুঁথির মধ্যে বিভিন্ন ধরনের মুদ্রার বর্ণনা রয়েছে, যে মুদ্রা আজও হয়তো আপনার বাড়িতে পূজার সময়তে যে সমস্ত ব্রাহ্মণরা পূজা করেন তখন বিভিন্ন প্রকারের মুদ্রা ব্যবহার করেন। এছাড়া যোগাসনের সময়তেও এই সমস্ত আঙুলের মুদ্রা শেখানো হয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, প্লেস ইয়োরসেলফ ইন হার্ড সিচুয়েশন। দেখুন, আপনাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কঠিন পরিস্থিতির সম্মুখীন বলতে আপনাকে 5 দিন অনাহারেও থাকতে বলছি না, আপনাকে 5তলা বিল্ডিংয়ের থেকে লাফ মারতেও আমি বলছি না। আপনাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে এইভাবে, আপনি প্রতিনিয়ত যেভাবে যে কোনো কাজ করতে অভ্যস্ত সেইভাবে সেই কাজটা না করে আপনি অন্যভাবে কাজটা করার চেষ্টা করুন। বুঝিয়ে বলার চেষ্টা করছি। মনে করুন আপনি যদি ডান হাতে লেখালেখি করেন, সেক্ষেত্রে আপনাকে বাঁ হাতে লেখার চেষ্টা করতে হবে। দেখুন, বাঁ হাতে লেখা বলতে খেলার ছলে একটা দুটো ওয়ার্ড লেখার কথা কিন্তু আপনাকে বলছি না, সেটি একবারে অন্তত একটি পেজ কমপ্লিট করতে হবে লিখে। এছাড়া আপনি এমনটা করতে পারেন, কোনো অন্ধকার ঘরের মধ্যে বা চোখ বন্ধ করে চোখের মধ্যে কাপড় বেঁধে লেখার অভ্যেস। মনে করুন আপনার মুখস্থ আছে এরকম ধরনের কোনো একটি কবিতা, আপনি চোখ বন্ধ করে লিখতে শুরু করুন। আপনি লেখার শেষে দেখুন যে আপনি কতটা ভালোভাবে লিখতে পেরেছেন। আপনি কয়েকদিন অভ্যাস করলেই দেখবেন ধীরে ধীরে আপনার লেখার অনেক উন্নতি হবে, আপনার লেখার লাইনগুলি সোজা হবে, আপনার লেখার অক্ষরগুলি আগের থেকে অনেক ভালো হবে। এই রকম ধরনের অভ্যেস যখনই আপনি করবেন, আমাদের ব্রেন বুঝতে পারে যে এটা নতুন কিছু হচ্ছে। আমাদের অভ্যেসের বাইরে বেরিয়ে গিয়ে নতুন কিছু সিগন্যাল যখন আমাদের ব্রেনের মধ্যে যাবে, তখন আমাদের ব্রেনের যে সমস্ত নিউরনগুলি রয়েছে সেই নিউরনগুলি একে অপরের সাথে কানেক্ট করতে শুরু করে। তার ফলে আমাদের ব্রেনের নার্ভের ফাংশনিং বেটার হয়, ব্রেনের নার্ভগুলি সঠিকভাবে কাজ করতে পারে। আমাদের ব্রেনের মধ্যে আপনার হরমোন, তারপর নিউরোট্রান্সমিটার সঠিকভাবে রিলিজ হবে, তাদের অ্যাক্টিভিটি ঠিকঠাক হবে। তার ফলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, মানসিক চাপ, মানসিক অবসাদ এই সমস্ত থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং অনিদ্রার সমস্যাও কিন্তু খুব সহজেই আপনার কম হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।